হাই আমি রূপম। এখন কথা হবে মোস্ট অ্যান্টিসিপেটেড ভিরুথালাই পার্ট 2 নিয়ে। ভেট্রির ছবি, তো ছবিটাও দেখতে হতোই। এই ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে নেই, তোমরা জানো অ্যামাজন প্রাইমে এসেছে, ইংলিশ সাবটাইটেল দিয়ে ছবিটা দেখলাম। তো কেমন লাগলো এই ছবিটা? পার্ট 1 আমার খুব ভালো লেগেছিল। ভেট্রির এর আগের ছবিগুলো হয়তো আরও বেটার লেগেছিল। ভেট্রি আমার খুব পছন্দের পরিচালক, আমি বহু ভিডিওতে বলি, এবং আমার মতো হয়তো ভেট্রির ফ্যান্স প্রচুর রয়েছে। আমরা ভেট্রির থেকে যে এক্সপেকটেশন রাখি সেটা হচ্ছে মানে আকাশ ছোঁয়া। তো ভিরুথালাই পার্ট 2 নিয়ে আমার এক্সপেকটেশন প্রচুর ছিল। এই ছবিটা না পার্ট অ্যান্ড পিসেসে ভালো, ছবিটার মধ্যে ভালো দিক কিন্তু রয়েছে, এবং ছবিটার যে এন্ডিং সেটা ভীষণ হার্ড হিটিং। সেটা এমনভাবে শেষ হচ্ছে যে তোমাকে ভাবতে বাধ্য করবে, কিন্তু গোটা ছবিটা জুড়ে কিন্তু এই রিয়াকশানটা থাকে না। মানে এটা ভেট্রির বাদবাকি ছবিগুলোর মতো ব্যাপক রিয়াকশান হবে, বা ভিরুথালাই পার্ট 1-এর মতো তোমাদের যে খুব ভালো লাগবে এমনটা হয়তো হবে না। এবার তার কারণ হচ্ছে এই ছবিটা ভীষণভাবে ডায়ালগস হেভি। ছবিতে প্রচুর সংলাপ রয়েছে, এবং সংলাপ সেখানে সিকোয়েন্স দেখানোর থেকে বেশি সেই সিকোয়েন্সটা যখন দেখাচ্ছে সেখানেও এত সংলাপ রয়েছে যে ডিরেক্টর চাইছে যেটা সে পারসেপশনটা রাখছে আগেরবার যে জায়গাতে ছিল, সেটা হোয়াইটও হতে পারে, ব্ল্যাকও হতে পারে, ঠিক আছে, সেটা গ্রেও হতে পারে। এবার তিনি সেটাকে পুরোপুরি হোয়াইট করে দিচ্ছেন। এবার ফলে যেটা হচ্ছে আমরা বুঝতে পারছি যে সে পারসেপশনটা চাপিয়ে দিচ্ছে, যেখান থেকে এই ছবিটার একটা বড় করে সমস্যা তৈরি হয়। আমি গল্পটা একটু করে বলছি। পেরুমলের যে ক্যারেক্টার সে ধরা পড়েছে, এবং পেরুমল ব্যাক স্টোরি বলছে, এবং যে পারসেপশনটা তৈরি হয়েছে সেটা কতটা সত্যি কতটা মিথ্যে, এবং পেরুমলের ছাপ কীভাবে পড়বে, এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা অ্যামাজন প্রাইমে গিয়ে দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে পারফর্মাররা, এখানে প্রত্যেকে জাস্ট ফাটিয়ে কাজ করেছে। দেখো, এখানে বিজয় সেতুপতি ব্যাপক কাজ করবে এটা আমরা আশা করেছিলাম। ভিরুথালাই পার্ট 1-এ তার জায়গাটা কম ছিল, আমি এটা বুঝেই গেছিলাম যে পার্ট 2-তে তার জায়গাটা প্রচুর পরিমাণে থাকতে চলেছে। তার পারফরমেন্স জাস্ট ট্রেমেন্ডাস। একটা জায়গা রয়েছে তার জামা কাপড় খুলে নেওয়া হবে এবং সে পায়ের ওপর পা দিয়ে বসবে, সেই জায়গাটা দেখো খালি। বা যখন একটা ব্লাস্ট হবে সে কি কাঁদতে শুয়ে পড়বে, তাদের যে এফার্টটা সেটা পুরোপুরি জলে, তার যে ওই রিয়েলাইজেশনটা, খালি তার পারফরমেন্স দেখো। বা যখন কিশোরের বডিটা সে বের করবে এবং তার কান্নাটা ফাটিয়ে দিয়েছে। এই গোটা ছবিতে সুরি নেই বললেই চলে। মানে আমি সবথেকে বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই কারণে যে সুরি সে আগের পার্টে এরকম জায়গা পেয়েছে, পার্ট 2-তে সে নেই বললেই চলে, এবং সেটা সবথেকে বড় আক্ষেপ এই ছবিটার। যে একদম শেষে সুরির একটুখানি পোর্শন, তাকে এক্সপোজারই দেওয়া হয়নি, আমার যে কারণে সবথেকে বেশি খারাপ লেগেছে। বাট সুরি যেটুকু জায়গা পেয়েছে খুব ভালো কাজ করেছে। এখানে কিশোর বলি বা এখানে বলি গৌতম বাসুদেব মেনন বা মঞ্জু ওয়ারিয়ার, প্রত্যেকে নিজের জায়গায় বেশ ভালো। তবে কয়েকটা ছোট ক্যারেক্টার রয়েছে, যখন একজন পুলিশ অফিসার বলবে যে সে নিজের যে গ্রাম সেখানকার লোকেরা তাদের হয়ে সে এসেছিল পুলিশ অফিসার হতে, ওই যে ক্যারেক্টারটা, বা বালার যে চরিত্রটা, বা এখানে যে সিনিয়র অফিসারটা হারামি, এদের প্রত্যেকের পারফরমেন্স দেখো ব্যাপক। বা ওই রিপোর্টারটা দারুণ কাজ করেছে, পারফরমেন্স জাস্ট দারুণ। সেকেন্ড হচ্ছে এই ছবির ফার্স্ট হাফের যে স্ক্রিন প্লে, সেটা এতটা এঙ্গেজিং এবং তোমাকে পুরো হুক করে রাখবে। সেখানে যখন একটা ব্যাক স্টোরি আসবে, যেখানে ও টিচার ওই গ্রামে পড়াতো, সেখানে ওই কাস্ট নিয়ে সমস্যা, ওই যে দিকটা, ওই যে রাতের যে সিকোয়েন্সটা, কাদার মধ্যে মারবে ওই ছেলেটি, যে বলবে সে বেঁচে থাকবে, সে কখনো মরতে পারে না, ওই ছেলেটা যখন পালাবে, যখন অ্যাট্যাক করবে, ওই যে জায়গাটা, ওটা আমার মনে হয় গোটা ছবিতে সবথেকে বেশি ইন্টেন্স সিকোয়েন্স। এবং ছবির একদম ফাইনাল যে 10 মিনিট আছে সেখানে যেরকম ইন্টেন্সিটি আছে সেটা বেশ ভালো। তো ছবির স্ক্রিন প্লেতে কিছু জায়গা রয়েছে যেটা খুব হার্ড হিটিং, যেটা বেশ ভালো। থার্ড হচ্ছে এই ছবির কিছু সংলাপ, যেটা কাস্ট নিয়ে, মানুষের পয়েন্ট অফ ভিউ নিয়ে, এবং একটা ওই কেয়ার অফ স্যারের সংলাপ ছিল না, যে একটা মানুষের সান্নিধ্যে থাকলে তোমার মধ্যে কী পরিবর্তন আসছে যখন তুমি তার রুটটা জানতে পারছো, তার পাতটা জানতে পারছো। তো এই ছবির মধ্যে ওই একটা দিক রয়েছে, ঠিক আছে, যেটা বেশ ভালো মতো এক্সিকিউট করা হয়েছে। ছবির মধ্যে ফাইনাল যে অ্যাকশানটা রয়েছে সেটার যে কোরিওগ্রাফি, যেরকম স্টেজিং, সেরকম স্টেজিং আমরা বহু ব্যয়বহুল ছবিতে দেখে ফেলেছি। তবে এই ছবির মধ্যে সেটা এরকম এবং এখানে কি করা হয়েছে, ওই ব্রুটাল সিকোয়েন্সগুলোকে ব্লার করে দেওয়া হয়েছে। যে কারো মাথা ফেটে যাচ্ছে, খুলি উড়ে যাচ্ছে, কাউকে টাঙিয়ে দেওয়া হচ্ছে, কারো হাত কেটে দেওয়া হচ্ছে, যেরকম ধরনের সিকোয়েন্সগুলো, সেগুলো বেশ ভালো। এখানে যে ওয়ান টেক শটগুলো রয়েছে কিছু জায়গায়, সেগুলো বেশ ভালো। এবার হ্যাঁ, ভিরুথালাই পার্ট 1-এর যে ওয়ান টেক শট, ওই যে ট্রেনের সিকোয়েন্স, সেটা মানে সেটার কোনো তুলনা হয় না। তার ধারে বারে এই ছবিতে ওরকম কোনো সিকোয়েন্স নেই। বাট তাও এই ছবির মেকিং এবং ছবির যেরকমভাবে তারা ক্যামেরা ট্রিটমেন্ট করেছে সেটা বেশ ভালো। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর বেশ ভালো,
এবং এই ছবির কিছু কিছু পোর্শনে গল্পটা যেরকমভাবে যায়, এক একটা ব্যাক স্টোরি সাবপ্লট যেরকমভাবে আসে, সেগুলো কিছু কিছু জায়গায় আমাদেরকে বেশ ভালো মোমেন্টস দেয়। ছবিটা আমাদের বহু জায়গায় ইমোশনাল করতে পারে। তো দেখলে অনেকগুলো পজিটিভ দিক কিন্তু আমি বললাম। তো এটা ডেফিনেটলি একটা বেশ ভালো ছবি, তুমি ছবিটা একবার দেখতে পারো। তবে এই ছবিটা আমি যেটা বলছি, ভেট্রিমারনের ছবি যেরকম হয় বা বিরুথালাই পার্ট 1 যেরকম ছবি সেরকম হয়নি। তার কারণ হচ্ছে এই ছবির যে স্টেটমেন্ট, ছবিটা যেভাবে যাচ্ছে, এখানে এই যে ব্রিজ কোল্যাপস, ওই যে ব্রিজের যে সিকোয়েন্সটা হলো, যে ফলাফলটা হলো, যে পয়েন্ট অফ ভিউটা একদম শুরুতে এই পেরুমল ক্যারেক্টারটা নিয়ে আমাদের হয়ে গেল, এটাই কিন্তু প্রত্যেকটা পুলিশ অফিসারের হয়েছে। ওই যে থানায় ব্লাস্ট করানো, থানায় এসে অফিসারের হাত কাটা, ওই পিকচারটা যেরকমভাবে এসেছে, এবার ওই যে দিকটা, ওটা যখন বিজয় সেতুপতি বলছে, জিনিসটা এমনভাবেই আসতে হতো যে জিনিসটা কনভিন্সিং লাগছে যে ওরা কি করেছে, ঠিক আছে, ওদের উদ্দেশ্য কী ছিল এবং জিনিসটা ঘটেছে কি। এখানে যেরকমভাবে বিষয়টা আসে, সুরির ক্যারেক্টারটা জিজ্ঞাসা করে, এটা কি সত্যি স্যার? মানে ওই যে স্টেটমেন্ট কেউ মুখে মুখে বলছে বলে আর 5টা লোক বিশ্বাস করবে, এটা না মানে খুব ক্লিশে। মানে এটা একদমই ভেট্রিমারনের ছবি আমার মনে হচ্ছিল না ওই জায়গাটা। মানে এরকমভাবে বিষয়টা ওদের ওপর ওয়ার্ক করে যাবে, অডিয়েন্সের ওপর ওয়ার্ক করে যাবে, ওই জায়গাটা খুব বাজে, খুব পুয়োর। দ্বিতীয় হচ্ছে, ছবিতে প্রচুর সংলাপ রয়েছে, আমি যেটা শুরুতে বললাম। এবার কিছু কিছু জায়গায় যখন হাই ড্রামা চলছে, সংলাপটা ব্যাটে বলে হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু বহু জায়গায় সেই সংলাপটা এত ইনফরমেশন আমাদের কাছে খুব ডকুমেন্টারির মতো মনে হচ্ছে, যে হাজারখানা কথা লোকে বলে যাচ্ছে, সিকোয়েন্স দেখানো হচ্ছে না। ফলে ওই যে স্টেটমেন্টের যে ইম্প্যাক্ট পড়বে, যে রনেস্টার ইম্প্যাক্ট পড়বে, যা যা ডিজাস্টার হয়েছে ওটার যে ইম্প্যাক্ট পড়বে, ওটা পড়ছে না। ফলে পুরো বিষয়টাই মনে হচ্ছে পরিচালক এটা অডিয়েন্সের মাথা ঢোকাতে চায়, প্রত্যেকটা জিনিস স্পুন ফিট করে বলতে চায়, যে কারণে এত কথা বারংবার আসছে। ওই জিনিসটা একদম ওয়ার্ক করেনি। এবং পলিটিক্যাল যে পয়েন্ট অফ ভিউ, এই ছবিটা না একটা আউট অ্যান্ড আউট প্রোপাগান্ডা ছবি নয়, যেরকম আমরা প্রচুর দেখি, নয় সেরকম। এই ছবিটা অনেক মানে বেটার ছবি সেই ছবিগুলোর থেকে, মেকিং ওয়াইজ, রাইটিং ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ, পরিচালক সত্তানিত কিছু বলারই নেই। কিন্তু এই ছবিটা তুমি দেখলে বুঝতে পারবে যে এখানে পেরুমলের যে ক্যারেক্টার, এখানে কিশোরের যে ক্যারেক্টার, ওদের যে নেচার, ওদের যে পয়েন্ট অফ ভিউ, সেটা না কোথাও একটা গিয়ে পরিষ্কার করানোর জন্য বা সেটাতে পরিচালক বিশ্বাস করে, সেটা যেরকমভাবে ছবিতে উঠে আসছে, মানে এটা কোথাও একটা গিয়ে ভেট্রির ছবির ফ্লেভার নয়। সেও সেই একই গথে গিয়ে এই পারসেপশানটা আমি বিশ্বাস করি এবং এটাকে আমায় প্রমাণ করতে হবে। যদি ছবিটা পার্ট 1-এর মতোই থাকতো, যে এটাতে আপনি বিশ্বাস করবেন কি করবেন না এটা আপনার ওপরে, কিন্তু সত্যিটা পুরোপুরি সত্যি নাও হতে পারে। যদি এমন জায়গায় থাকতো যে যেটা আপনি দেখছেন সেটা কি সত্যি, এর তো আরও একটা দিক থাকতে পারে, সেটা এখানে হয় না। যে কারণে ছবিটা একটা বিশাল বড় করে আমার মনে হয় সমস্যা তৈরি হয়। জোর করে প্রত্যেকটা জায়গায় এই ক্যারেক্টারটাকে এবার একটা হিরো প্রমাণ করার চেষ্টা করছে, এই ক্যারেক্টারটাকে এবার পুরোপুরি পলিশ প্রমাণ করার চেষ্টা করছে, এবং বাদবাকি প্রত্যেকটা সিনারিও যেরকমভাবে আসছে সেগুলো ক্লিশে। এই পুলিশ অফিসার যে হচ্ছে শেষ মুহূর্তে অনেক কিছু করার পরিকল্পনা করে, যেরকমভাবে ফাইনাল সিকোয়েন্সে ওগুলো আসতে থাকে একের পর এক, পিছন থেকে গুলি করে দিচ্ছে, কেউ বুঝতে পারছে না, গুলির আওয়াজে বুঝতে পারছে না, একের পর এক ইভেন্টও ঘটিয়ে যাচ্ছে। এত সহজ নয় বিষয়টা, এবং সেটা কোথাও একটা গিয়ে গল্পের যে গতটা সেটাকে খুব ক্লিশে বানায়, পিছিয়ে দেয়। আমার সেটা একদম ভালো লাগেনি। এবং এখানে সুরির বড় করে ঘাটতি আমি বুঝেই পেলাম না, এখানে সুরিকে এতটা কেন গল্প থেকে বাদ দেওয়া হলো। তার ক্যারেক্টারটা এত ওয়েল রিটেন ছিল পার্ট 1-এ, পার্ট 2-তে চরিত্রটা নেই। ফলে ওর ওপর যে ইম্প্যাক্টটা পড়ছে, ও যেটা করেছে সেটাও যখন বলছে, শেষের ওরকম একটা ব্যাপক সিকোয়েন্স, যদি আপনারা খুব ভালো করে ভাবতে বসেন তাহলে মনে হবে সত্যি তো এই চরিত্রটাই তো গল্প থেকে গায়েব। আমি তো বিরুথালাই দেখেছি প্রায় 2 বছর আগে, সত্যি কি এতটা ইম্প্যাক্ট ফেলতে পারে এই চরিত্রটার ওপরে? কারণ গল্পতেই তো চরিত্রটা নেই, যে কারণে হয়েছে সমস্যা। এবং এরকম ধরনের ছবির রান টাইম বিশাল বড়, সেটা আমাকে যে খুব বোর করেছে আমি সেটা বলছি না, একটু ছোট হতে পারতো ঠিক আছে, কিন্তু অনেক ইভেন্টসও আছে, কিন্তু ইভেন্টসগুলো না জাম্প করে যাচ্ছে। মানে একটার সাথে আর একটা সূত্রে গাঁথা যতটা স্পেস দরকার, এত তো গল্প আছে, এতটা জিনিসপত্র আর কে এগোচ্ছে, ফলে সেটা স্পেস পায় না, যে কারণে ছবিটা মনে হয় যে ইভেন্টগুলোকে ধরছে ছাড়ছে, এক সূত্রে গাঁথা নয়। ওভারঅল বিরুথালাই পার্ট 2 পার্ট 1-এর মতো হয়নি,
মানে কোনোভাবেই হয়নি। তবে এই ছবিটা ডেফিনেটলি ভালো ছবি, এই ছবির মধ্যে অনেক ভালো দিক রয়েছে, পারফর্মাররা ফাটিয়ে কাজ করেছে, এবং ভেট্রি তো অবশ্যই একজন দারুণ পরিচালক, একটা ডিসেন্ট জায়গা তো সে মেনটেন করেই দেবে। এবং ছবিটার যে এন্ডিংটা সেটা আপনাদের ডেফিনেটলি মানে খুব ভালো লাগতে চলেছে আর কি, যেভাবে ছবিটা শেষ হয় এবং যে মনোলগটা রয়েছে সুরির, সেটা আপনাদের মানে ডেফিনেটলি ভালো লাগবে। তো এই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটা নিয়ে। আপনারা যারা দেখেছেন আপনাদের কেমন লেগেছে জানাবেন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।